আয়েশার নাম শুনেছি, আলাদুর কথা শুনেছি, রানী সাবার কথা শুনেছি, অসহার কথা শুনেছি, মানুষের মাথা নিয়ে মিনার বানিয়েছে, আল্লাহ আমাদের নমরুদের কথা শুনেছি। কিন্তু দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় দেওয়ার জন্য এইভাবে গোলামি চুক্তি করে এরকম কোন তাদের কথা শুনি নাই। আপনারা জানেন নামগঞ্জ স্টেশনের পরিবর্তে গ্রাম থেকে ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে ভারতের গাড়ি আসবে, তার ভিতরে বিস্ফোরক আছে নাকি অস্ত্র আছে এটা দেখার কোনো অধিকার আমাদের থাকবে না। ইকোনমিক্যাল জোনে ব্যবসা কোম্পানিতে ডেভেলপ করতেছে মিরেশ্বরীতে 900 একর জমি ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ভারত থেকে 35 মাধ্যমে সেখানে আসবে। সেখানে কি বাংলাদেশ দখল করার কোনো ক্যান্টনমেন্ট করা হয় নাকি যুদ্ধের ট্রেনিং করা হবে? আজকে পরিবেশের ঘরে গিয়ে বাংলাদেশের পাথর উত্তোলন বন্ধ রেখে ভারতের পাথরের ব্যবস্থা করা হয়েছে। আজকে বাংলাদেশের যত মোটরসাইকেল দেখবেন ইন্ডিয়ান, যত ট্রাক দেখবেন ইন্ডিয়ান, সিএনজি দেখবেন ইন্ডিয়ান। এমনকি বাংলাদেশের শিক্ষা সিলেবাসের বই ছাপানোর জন্য বাংলাদেশে এত ক্লেশ থাকা সত্ত্বেও ভারত থেকে সেই বই ছাপিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। এভাবে বলতে থাকলে সারা রাত্র বলল শেষ হবে না। তার ফলশ্রুতিতে 28,600 কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাঠানো হয়েছে এবং বাংলাদেশ প্রত্যেকটা জনগণ 3 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দিন যাপন করতেছে। বর্তমান এরপরে জুলুম, আইনাঘর, আলেম ওলামা সহ এমন কোন অন্যায় নাই যা এই প্রতিটা সরকার করেনি। আমার দেশের লক্ষ লক্ষ যুবক থেকে বেকার, শিক্ষিত যুবক, যেখানে ভারতে প্রায় 6 লক্ষ উপরে মানুষের চাকরির ব্যবস্থা করা হয়েছে। বৈধ অবৈধ মিলে 22 লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে ইনকাম করার ব্যবস্থা করা হয়েছে। আজকে আল্লাহ পাকের শুকর, এই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুক্ত এবং আউটসাইডের জীবনের বিনিময়ে আমরা এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচেছি। কিন্তু এখনো বাংলাদেশের মানুষ বিপদ মুক্ত হয় নাই, এখনো ষড়যন্ত্র চলছে। অনেকে দেখা যায় ভারতের সুরে কথা বলতেছে, ভারত নির্বাচন চায়, অনেকে তারাও নির্বাচন চায়, গণতন্ত্রের দোহাই দেয়। আমি জিজ্ঞাসা করি, আপনারা কোন গণতন্ত্র কায়েম করতে চাচ্ছেন? 72 নাকি 91 নাকি 96 গণতন্ত্র নাকি 2001 গণতন্ত্র? সেই গণতন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এরকম গণতন্ত্র বাংলাদেশের জনগণ চায় না। এই ভোটের মাধ্যমে জাতির কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আমাদের মহাত্মা গান্ধী বলছেন ক্রিয়ার পদ্ধতি নির্বাচন হবে। যদি ক্রিয়ার পদ্ধতি পরিণত হয়, হবে না। মনে রাখবেন ইসলামপন্থীরা যদি জোট করে, সিপিবি সহ ইসলামপন্থীরা জোট করবে, 2 ভাগের মধ্যে ভাগ হবে। বিদেশ পশ্চিমা শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। বাংলাদেশের সমস্ত ফেস্টিভ্যালের ঘোষণা আছে, প্রশাসন সহ মিডিয়াও ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। এই হাজারো বাধা উপেক্ষা করে সামনে কঠিন হয়ে যাবে। কাজে জোটেও মুক্তি নেই, ভোটেও মুক্তি নেই, মুক্তির একমাত্র পদ্ধতি হল ক্রিয়া। আমি সর্বমূলক আহ্বান রাখবো, আজকে এই যুবকণ্ডের সুযোগ দেওয়ার পরে আমরা জাতিকে উদ্বুদ্ধ করবো ক্রিয়ার পদ্ধতি নির্বাচন করার জন্য। এই আহ্বান ব্যক্ত করে আরেকটা কথা না বললেই নয়। গত 2 দিন আগে দেখলাম বাংলাদেশের নতুন একজন মুফাসসিরে কোরআন আসছে, নতুন মুফাসসিরে কোরআন। তিনি তফসীর করেছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি সরকারকে বলবো, ওনাকে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মুফাসসির হিসেবে ঘোষণা দেওয়া দরকার। আপনি তফসীর করে এটা পেলাম না যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। ওই মুমির সাথে ভারতের সাথে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।